লক্ষ্য করে দেখলেন যে আমার খেজুর গাছে খেজুর ধরতো না, আমার বাড়ির ছাগল বকরিতে দুগ্ধ দিত না, আমার অসুস্থতা কোনো সময় দূর হইতো না, আমার সন্তান আমার নিজের সন্তান দুগ্ধ পাইতো না। কিন্তু আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন থেকে আমার বাড়িতে পা রেখেছে, যেই দিন থেকে আমার বাড়িতে আগমন করেছে, সেই দিন থেকে আমার বাড়িতে কোনো অভাব অনটন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইক মাইক কই মাইক ঠিক করো। যখন মা হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন, আসার পরে আমার হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, খোদার কসম করে বলি, আমার নবী যখন আমার বাড়িতে আগমন করেছিলেন, আমার নবী যখন আমার বাড়িতে প্রবেশ করেছিল, যেই খেজুরের গাছে খেজুর ধরতো না, ওই খেজুরের গাছে খেজুর ধরে ধরে পেকে জমিনের মধ্যে পড়তেছিল। যে আমার ছাগল বকরি দুগ্ধ দিত না, ওই ছাগল বকরি দুগ্ধ দিতে আরম্ভ করেছিল। যে আমি হালিমা আমার শরীর কখনো সুস্থ হতো না, আমার শরীর কখনো আপনার সতেজ থাকতো না। সেই আমার নবীকে কোলে উঠে নিয়েছি, খোদার কসম করে বলি, আমার সমস্ত রোগ যেন দূর হয়ে গেছে। বলে বলেন সুবহানাল্লাহ। আমার সমস্ত রোগ দূর হয়ে গেছে। আমার মুহাম্মদকে একটা স্তনে লাগিয়েছি, দ্বিতীয় স্তনে আর দুগ্ধ পান করে না। আমার নিজের সন্তান কোনদিন ক্ষুধার্ত থাকে না। এখান থেকে বোঝা যায় আমার নবী যেই দিন থেকে জগতের মধ্যে এসেছে, সেই দিন থেকে আমার বাড়িতে প্রবেশ করেছে, সেই দিন থেকে আমার বাড়িতে কোনোদিন অভাব অনটন হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এবার আমার প্রশ্ন আসতে পারে, আমার প্রশ্ন আসতে পারে, হালিমার বাড়িতে প্রবেশ করলো আমার নবী, যেই বাড়িতে আপনার অভাব অনটন নাই, কিন্তু আমার নবীজি পেটে পাথর বেঁধে আপনার যুদ্ধ যাওয়ার জন্য খনন করেছে, পেটে পাথর বেঁধে যুদ্ধ করেছে। ইমাম হাসান হোসেনকে খাইতে দিতে পারে না। ইমাম হাসান হোসেন 7 দিন ধরে বানহারে চলেছে, কিন্তু নবীজির কোনো অভাব ছিল না। নবী যেই জায়গায় পৌঁছে যেত, সেই জায়গায় খাবারে খাবার থাকতো। নবী কেন বানহারে দিন যাপন করেছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে খাবার দিতে চেয়েছে, কিন্তু আমার নবী নাই না। এই জন্য নাই না আমি ক্ষুধার্ত অবস্থায় জীবন যাপন করব। আবার আমার উম্মতি যদি ক্ষুধার্ত থাকে, আমাকে বলবে আমাদের নবী কোনদিন ক্ষুধার্ত ছিল না, আল্লাহ তুমি আমাকে কেন ক্ষুধার্ত রেখেছ? এই জন্য আল্লাহ জগতের মধ্যে কতজন অনাহারে দিন কাটাচ্ছে, জগতের মধ্যে কতজনের বাড়িতে খাবার বানায়, আমি নবী কেমন করে খাই? ধরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে অনেকে গরিব বলে আখ্যায়িত করেছে। আমার নবী আমার নবীকে বলেছে আমার নবীর ওই জায়গা টাকা পয়সা অট্টালিকা ছিল না, কিন্তু না না না, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আপনার গরিব ছিলেন না। আর আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ, যেই পিতাকে আব্দুল মুত্তালিব সবচাইতে বেশি ভালোবাসতেন। আব্দুল ওয়াহাব জোহরীর নাতি ছিল একটা, কন্যা ছিল একটা, যার নাম ছিল মা আমিনা। ওই মা আমিনার সন্তান হইল মুহাম্মদ। আব্দুল ওয়াহাব জোহরীর যত সম্পদ ছিল আমার মা আমিনাকে দিয়েছিল, আর আমার মা আমিনা আমার দয়ার নবীকে দিয়েছিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত সম্পদ ছিল আমার নবীজিকে দিয়েছিল। এইদিকে 2টা সম্পদের মালিক হয়ে গেল, আর 4টা সম্পদের মালিক ছিল খাদিজা। ওই খাদিজাকে বিবাহ করে 4টা সম্পদের মালিক হয়ে গেল। টোটালি 6টা সম্পদের মালিক আমার নবী একাই ছিল। যদি বলেন সুবহানাল্লাহ। ওই আমলে আমার নবী যতটা ধনী ছিল, আরবের মধ্যে কেউ ধনী ছিল না, কিন্তু আমার নবী মুস্তাফা কামলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সম্পদ, সমস্ত সোনা দানা হীরা মণি মুক্তা নিজের কাছে না রাখিয়া ফকির মিসকিনদের মধ্যে বিলি বন্টন করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে দান করে রে বাবা, সে কোনোদিন ভিখারি হয় না। যে অন্যের দুঃখে আপনার কাঁদে, সে কোনোদিন দুঃখী হয় না। যার হাত বাড়িয়ে দেয় দানের জন্য, তার হাত কখনো ছোট হইতে পারে না। এই জন্য আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, যার পৃথিবীর মধ্যে যার হাত বড়, সে আমার সঙ্গে জান্নাত
জান্নাতে যাবে। সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো পৃথিবীর মধ্যে আমার আল্লাহ তাবারক তাআলা লম্বা বানিয়েছে, খাটো বানিয়েছে, ছোট বানিয়েছে, তবে লম্বা মানুষের হাতটা বড় হবে, তবে সেই মানুষটাকে জান্নাতে যাবে। আমার নবী বললেন সাহাবীরা শোনো রে, ওই রকম বড় হাত নিয়ে জান্নাতে যাবে না। যারা বেশি বেশি করে দান করবে তাদের হাতটাই হবে লম্বা, আর তারাই যাবে আমার সঙ্গে জান্নাতে। জোরে বলে সুবহানাল্লাহ। তার সেই করতে পারবে যার মধ্যে নবীর প্রেম থাকবে, আমি শীর্ষে হবে। যার মধ্যে নবীর প্রেম থাকবে, নবীর প্রেম যার মধ্যে থাকবে না, তার দ্বারা নামাজ হবে না, তার দ্বারা দান হবে না, তার দ্বারা আপনার রোজা হবে না। নবীর প্রতি মহব্বত যার না থাকবে, তার দ্বারা দাড়ি সুন্নাত থাকবে না। আপনি বলবেন হুজুর গো আমি তো নবীজিকে ভালোবাসি। নবীকে যদি ভালোবাসে আপনার দাড়ি কেন চাচা? নবীকে যদি ভালোবাসে মসজিদে কেন যান না? নবীকে যদি ভালোবাসে তবে আপনি রোজা কেন রাখেন না? দেখবেন বাবারে, জগতের নারী পুরুষ যখন যুবক যুবতী একে অপরকে ভালোবাসে, বলে কি খাইবা? বলে চকচক নিয়ে আসো। বলে কি চকচক? বলে ক্যাডবেরি নিয়ে আসো। বলে কি ক্যাডবেরি? বলে অমুক ক্যাডবেরি নিয়ে আসো। যদি একটা দোকানে না পায় 10টা দোকানে খেয়ে নিয়ে যাবে। যেহেতু তার গার্লফ্রেন্ড চেয়েছে, নাকি বলে তার গার্লফ্রেন্ড চেয়েছে নিয়ে যাবে। ভালোবাসার জন্য যদি 10 মাইল খুঁজে খুঁজে তুমি যদি তার জন্য চক খুঁজে বেড়াও, 10 মাইল খুঁজে খুঁজে যদি ক্যাডবেরি খুঁজে বেড়াও, তার কারণ এখান থেকে বোঝা যায় তুমি তাকে ভালোবাসো, যার জন্য তুমি এইগুলা করছো। কিন্তু সে নবী আমার মদিনাতুল মুনাওয়ারায় আরাম করছে, দোনো জাহানের বাদশা। তারপর যদি প্রেম থাকে, ভালোবাসা থাকে, আপনার দ্বারা দাড়ি কাটা হবে না, আপনার দ্বারা নামাজ কাজা হবে না, আপনার দ্বারা রোজা কাজা হবে না। ভালোবাসা যদি সঠিক থাকে তবে আপনার দ্বারা শরীয়ত মোতাবেক সব কিছু হবে। যদি বলেন সুবহানাল্লাহ। আর নবীকে ভালোবাসে ভালোবাসে বলে, আর কাজে যদি না করেন দেখবে ওই ভালোবাসার মূল্য থাকবে না। একজনের বিবি মারা গেছে, পরের দিন কবরে যায় হাওয়া করছে তার স্বামী। এইদিকে গ্রামের মানুষ মনে করছে ভাই রে তার বিবিকে হয়তো অনেক ভালোবাসে, যা বলছে চাচা কবরে হাওয়া করেন না, কোনো লাভ হবে না, যান যান বাড়িতে যান। বলে আমি যা করছি আমাকে করতে দে, তোরা যা করছিস তোরা তাই কর। বলে চাচা গো আপনি কি চাচিকে এত ভালোবাসেন? বলে খ্যাপা, ভালোবাসা ভালোবাসা কি ঝোলায়? তো চাচি যখন মারা যায় আমাকে বলেছিল আমি মারা গেলে তুমি তো বিয়ে করবা, তবে কমসে কম আমার কবর যতদিন না শুকাবে ততদিন বিয়ে করিও না। এই জন্য তোর চাচির কবরে হাওয়া করছি যাতে তাড়াতাড়ি কবরটা শুকায় আর আমার বিয়েটাও যেন তাড়াতাড়ি হয়ে যায়। হাওয়া করছে কিন্তু এটা কিন্তু ভালোবাসা নয়, শ্বাসে হাওয়া করছে, বিয়ে করার উদ্দেশ্যে হাওয়া করছে। কিন্তু মানুষ মনে করছে আসলে তার স্ত্রীকে ভালোবাসে। বাবা রে ওই রকম ভালোবেসে কোনো লাভ হবে না। ভালো যদি বাঁচতে হয় মন থেকে অন্তর থেকে ভালোবাসে। আমার দয়াল নবী সংসারের মাধ্যমে দেখা দিয়া আপনার জন্য জাহান্নামকে হারাম করে দিয়া জান্নাতকে প্রযোজ্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাবারক তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলে বান্দারে আজকে তোমরা ধৈর্য অবলম্বন করো, ধৈর্য ধারণ করো। সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে যারা ধৈর্য অবলম্বনকারী হয় আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে, নবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে, নবীর আহলে বায়াতকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত নবীর প্রেমে হওয়া সম্ভব নয়। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি, নবীর দরুদ পড় দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম দাসী। নবীর দরুদ পড় দিবানিশি।
নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি নবীর প্রেমে যদি পাগল হয়ে যায় আমাদের জীবন অবমানন হবে না আমাদের কালকে আমাদের দিনে আমাদের কষ্ট করতে হবে না আমার নবীর সঙ্গে লইয়া জান্নাতে প্রবেশ করবে যদি বলেন সুবহানাল্লাহ যেই নবী মা হালিমার বাড়িতে আসে আসার পরে মা হালিমার বাড়িতে ছোট থেকে আপনার বড় হইলেন যখন 5 বছর 7 মাসের আমার নবী আপনার তাইবাসীরা আমার নবীকে সত্যবাদী বলে আখ্যায়িত করেছিলেন আল আমিন বলে আখ্যায়িত করেছিলেন আমার নবীজি জীবনে কোনোদিন মিথ্যা বলে না জীবনে কোনোদিন কারোর সাথে চালাকি করে না আমার নবীজি জীবনে কোনোদিন কারোর সঙ্গে আপনার দুর্ব্যবহার করে না আজকেও করে না কালকেও করবে না কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করে দিতে পারবে না আমার নবীর কথা সত্য ছিল না যেই নবী চুমরার সঙ্গে ছাগল বকরি চড়াইতে গেলে চড়াইতে যাওয়ার পরে দুইজন মানুষ আমার নবীজি দুইখানা ডানা ধরে পাহাড়ের উপরে নিয়ে গেল পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে গলা থেকে যেন আপনার নাভি পর্যন্ত কেটে দেওয়া হলো কেটে দেওয়ার পরে দুই দিকের চামড়া যেন দুই দিকে সরাইয়া দেওয়া হলো আর ভেতর থেকে যেন দিলটা অন্তরটাকে বাহির করে নেওয়া হলো চুমরা টুক করে দেখলো দেখার পরে বাড়ির দিকে ছুটতে আরম্ভ করলো বাড়িতে যাইয়া বলে মা আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ হয়তো জগতের মধ্যে আর বেঁচে না এতক্ষণ হয়তো জগতের মধ্যে আর জিন্দা না আমি বললো কেন রে বাবা বলে দুইজন ব্যক্তি আসিয়া আমার মুহাম্মদকে কারখানা ধরে নিয়ে পাহাড়ের উপরে নিয়ে যায় গলা থেকে যেন নাভি পর্যন্ত কেটে দিয়েছে সঙ্গে সঙ্গে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না ছুটতে যেন আরম্ভ করেছে পাহাড়ের দিকে যাইয়া যখন লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি একটা পাহাড়ের উপরে যেন চুপ করে বসে আছে জোরে বলেন সুবহানাল্লাহ হালিমা দুটি পায়ে আমার নবীর কাছে পৌঁছালে আর আমার নবীর কাছে পৌঁছানোর পরে মুহাম্মদ বলো আজকে তোমার গলা থেকে নাকি নাভি পর্যন্ত কেটে দিয়েছিল তুমি আমার বলে হ্যাঁ আজকে দুইজন মানুষ আমার গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছিল বলে তাদেরকে তো দেখা যায় না বলে মুহাম্মদ দেখি তোমার জামাটা খোলা একবার দেখি আমার নবীজি যখন জুব্বা মুবারকটা খুলে দিলেন জুব্বা মুবারক খুলে দেওয়ার পরে আমার হালিমা যখন লক্ষ্য করে দেখলে ওই জায়গা কাটা তো দূরের কথা একটা দাগ পর্যন্ত ছিল না জোরে বলেন সুবহানাল্লাহ জগতের মধ্যে কিছু মানুষ বলে নবী আমার মতো ছিল নবী আমাদের মতো ছিল নবী আমাদের বড় ভাইয়ের মতো ছিল জোরে বলে নাউজুবিল্লাহ জগতের মানুষ এই কথা বলে আমি বলবো বাবা রে নবী যদি তোমার মতো ছিল নবী তো চন্দ্রকে দুখণ্ডিত করেছিল তুমি একবার করে দেখাও নবী প্লেন ছাড়া জাহাজ ছাড়া সবসময় আসমানে গিয়েছিল আল্লাহর সঙ্গে দিদার করেছিল তুমি একবার দেখাও নবী যে জল বস্তু এক জায়গা থেকে অপর জায়গা নিয়ে গিয়েছিল তুমি একবার করে দেখাও সেই নবী কথা বলিয়েছিল তুমি একবার কথা বলিয়ে দেখা যে নবী পাথর কাপড়কে কথা বলিয়েছিল তুমি একবার কথা বলে দেখা সনরে নবীদের ছোট মুবারকের বরকতে জাবিরের বাড়িতে বরকত হয়েছিল নবীদের ছোট মুবারক দিয়া কাফেরের চোখে যদি ফিরে পেয়েছিল নবীদের কত কত বড় বিকৃষ্ট অলৌকিক ঘটনা আছে যার মধ্যে একটা তুমি করে দেখাও ওটাও তোমার দ্বারা সম্ভব হবে না আর তোমাকে একটু লজ্জাও লাগে না কেমন করে বলো নবী আমার মতো ছিল জোরে বলে নাউজুবিল্লাহ যেই নবীর সাথে কারো হবে না তুলনা সেই নবী হলে আলা যেই নবীর মতো কেউ আর আসবে না আর আমার নবীর মতো আগে কেউ ছিল না যখন বুকের দিকে লক্ষ্য করলো একটা দাঁত পর্যন্ত নাই নবীজিকে বললো নবীজি বলো বলো তোমার গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিল দাঁত ছিল না দেখো না বলো কেমন করে কাটলো আমার নবীজি বলে মা যেই দুইজন মানুষ এসেছিল আসলে জগতের মানুষ নয় তারা হলো আল্লাহর ফেরেশতা ওই আল্লাহর ফেরেশতারা আমার বুকের মধ্য থেকে আমার দিলটাকে বের করে আমার কলবটাকে বের করে আর জান্নাতের পানি লইয়া ধৌত করে দিয়েছে যাতে আমার দিলটা পরিষ্কার হয়ে যায় যদি বলেন সুবহানাল্লাহ
করার পরে যে চামড়াগুলো দাগগুলো মিশে যায় তা পর্যন্ত ছিল না। ওই নবীর সঙ্গে আমাদের আপনাদেরকে তুলনা হতে পারে? হবে বাবা? হবে না। এই জন্য বলছেন বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবী জি ধরে বলেন সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। না